আজকে আমরা দেখব কিভাবে মোবাইল ফোন ব্যবহার করে আমরা আরডুইনোকে প্রোগ্রাম করতে পারি। তো প্রোগ্রাম করার জন্য প্রথমেই আমাদের ফোনের ওটিজি চালু করে নিতে হবে। আমি যেহেতু Xiaomi ফোন ব্যবহার করতেছি তাই প্রথমে চলে যাবেন সেটিংয়ে। সেটিং থেকে হচ্ছে আমাদেরকে চলে যেতে হবে অ্যাবাউট ফোনে। অ্যাবাউট ফোনে গিয়ে হচ্ছে এই যে MIUI ভার্সনটা দেখতে পাচ্ছেন, এই যে MIUI ভার্সনটা এটার উপর ৫ থেকে ৬ বার প্রেস করতে হবে। দেখতে পাচ্ছেন প্রেস করার পর একটা লেখা আসবে যে ইউ আর অলরেডি ডেভেলপার। আমাকে বলতেছি নো নিড, ইউ আর অলরেডি ডেভেলপার। যখন হচ্ছে MIUI এর উপরে আপনি অনেকবার প্রেস করবেন তখন হচ্ছে আপনার ডেভেলপার অপশনটা চালু হয়ে যাবে। এরপরে ব্যাগে যাবেন, ব্যাগে যাওয়ার পরে হচ্ছে নিচের দিকে স্ক্রল করবেন এবং হচ্ছে এডিশনাল সেটিং নামে একটা অপশন পাবেন। এই যে এডিশনাল সেটিং দেখতে পাচ্ছেন, এই যে এডিশনাল সেটিংয়ে প্রবেশ করবেন। তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এই দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন দেখা যাচ্ছে, ডেভেলপার অপশন, হ্যাঁ, এই যে ডেভেলপার অপশনে যাবেন। এখান থেকে হচ্ছে ইউএসবি নামে একটা অপশন পাবেন, এই যে দেখতে পাচ্ছেন ইউএসবি ডিবাগিং, ঠিক আছে। আমারটা অন আছে, যেহেতু আমি অলরেডি এটা নিয়ে কাজ করি, আমি আপনাকে বন্ধ করে আবার দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি বন্ধ করলাম এবং হচ্ছে চালু করলাম। একটু হচ্ছে আমার এখানে বলতেছে, আমার ওয়ার্নিং দিচ্ছে এবং বলতেছে আমাকে 10 সেকেন্ড পর আমাকে চালু করার অপশন দিবে। এটা Xiaomi ফোনের একটা সিকিউরিটি ফিচার। তারপর হচ্ছে এই যে বাটনটাতে প্রেস করে টিক মার্ক দিয়ে হচ্ছে ওকে দিব। আমার ইউএসবি ডিবাগিং চালু হয়ে গেছে। আচ্ছা, যারা হচ্ছে অন্যান্য ফোন ব্যবহার করেন, অর্থাৎ Xiaomi ফোন ছাড়া অন্যান্য ফোন ব্যবহার করেন, তাদের হয়তো বা এই অপশন করা লাগবে না। তাদেরকে হচ্ছে কী করতে হবে, এই যে সরাসরি ওটিজি লিখে হচ্ছে সার্চ করলে হচ্ছে ওটিজি অপশনটা চলে আসবে, সেটাকে অন করে দিবেন, ঠিক আছে। ওটিজি নিতে হবে একটা, হ্যাঁ, আমি যেহেতু টাইপ সি ব্যবহার করি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা টাইপ সি ওটিজি। আমরা যেহেতু টাইপ সি, সুতরাং আমি টাইপ সি নিয়েছি এবং এটা কানেক্ট করে নিলাম ভালোভাবে। এবং হচ্ছে যে এলইডিটা আছে, এলইডিটাকে হচ্ছে পিন নাম্বার 13 এর সাথে কানেক্ট করেছি। আরডুইনো যে পিন নাম্বার 13 এবং গ্রাউন্ড সেটার সাথে কানেক্ট করেছি। আচ্ছা, এখন যখনই হচ্ছে আমি আরডুইনোটাকে হচ্ছে আমার ফোনের সাথে কানেক্ট করব, দেখতে পাচ্ছেন এই যে এটাতে বাতি জ্বলতেছে। এই যে দেখেন এটাতে বাতি জ্বলতেছে, তার মানে হচ্ছে আমার আরডুইনোতে পাওয়ার আসতেছে, কিন্তু এই যে বাতিটা এটা কিন্তু জ্বলতেছে না। ওকে ফাইন। তো আমরা কি করব হচ্ছে এই যে আরডুইনো ড্রয়েড নামে যে সফটওয়্যারটা আছে এটাতে প্রবেশ করব। এটাতে হচ্ছে আমি অলরেডি একটা প্রোগ্রাম সেগুলো আমি ডিলিট করে দিই, সিলেক্ট অল করে নতুন করে প্রোগ্রাম বসালাম। আচ্ছা, এখন হচ্ছে প্রোগ্রাম আপলোড করা পালা। এই যে আমি থ্রি ডটে যাব, থ্রি ডটে যাওয়ার পরে হচ্ছে যাব হচ্ছে সেটিংয়ে। সেটিং থেকে হচ্ছে বোর্ড টাইপে যাব, বোর্ড টাইপ থেকে হচ্ছে আরডুইনো সিলেক্ট করব, যেহেতু আমরা আরডুইনো বোর্ড সিলেক্ট করতেছি মানে চালাবো। এক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের বোর্ডটা সিলেক্ট করব, অলরেডি সিলেক্ট করা আছে উনো। আমি যেহেতু উনো ব্যবহার করতেছি, অর্থাৎ এটা একটা উনো বোর্ড, তাই হচ্ছে আমরা উনো সিলেক্ট করা হচ্ছে। এরপর ব্যাক দিবেন, ব্যাক দেওয়ার পরে প্রথমে আমাদের কী করতে হবে, কম্পাইল করতে হবে। যে দেখতে পাচ্ছেন ঠাডা চিহ্ন অর্থাৎ বজ্রপাতের চিহ্ন, এটাতে প্রেস করতে হবে। প্রেস করার পর কনফার্মে করতে হবে। এই যে কম্পাইলেশন ফিনিশড, অর্থাৎ কম্পাইল হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের প্রোগ্রামটাকে আপলোড করতে হবে। আপলোড করার জন্য হচ্ছে যে ডাউনলোড বাটন যেটা দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড বাটনে যখন প্রেস করব এবং হচ্ছে আমাদের পারমিশন যাচ্ছে ইউএসবি পারমিশন, ওকে করে দিলাম এবং আপলোডিং, এই যে আপলোডিং হয়ে গেছে এবং হচ্ছে আমি এটা লেটার দিয়ে দিব এবং দেখতে পাচ্ছেন প্রোগ্রাম কিন্তু আপলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন 1 সেকেন্ড পর পর হচ্ছে ব্লিঙ্ক করছে।